এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 134 134 পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে হোয়ার ইজ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সেট। তো ফার্স্ট অপশান বলেছে দেউলি স্মল টাউন ইন দ্য হিমালয়াস, দেউলি আর ক্যাপিটাল দিল্লি দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, দেরাদুন আর সিটি অফ উত্তরাখণ্ড, আর সিমলা আর হিলি সিটি অফ নর্থ ইন্ডিয়া। তো সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একেরটা, সেটা হলো দেউলি আ স্মল টাউন ইন হিমালয়াস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য মিস্টেরিয়াস গার্ল দ্যাট দ্য ন্যারেটর মিট অ্যাট দেউলি স্টেশন। ঠিক আছে, রহস্যময় মেয়েটা কি যার সঙ্গে ন্যারেটর দেউলি স্টেশন দেখা করেছিল। তো এখানে দেখো ফার্স্ট অপশান বলেছে আ লোকাল ভিলেজার্স, সেকেন্ড বলেছে আ ফেলো ট্রাভেলার, থার্ড অপশান বলেছে আ ভেন্ডর সেলিং টি অ্যান্ড স্ন্যাক্স, দ্য ন্যারেটরস লস সিস্টার। যতগুলো অ্যান্সার দেওয়া আছে না, কোনো অ্যান্সারটা অ্যাকচুয়ালি রাইট নয়। তো এখানে তাই আমি সিমিলার একটা অ্যান্সার দিলাম, ঠিক আছে, দাগ দিলাম। তো এটা তোমরা দেখে রাখতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট নয় এটা, ঠিক আছে। আর লোকাল ভিলেজার্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য গার্লস ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম দ্য ট্রেন। তো এখানে অপশানগুলো কী আছে, সি গেটস অফ অ্যাট দ্য নেক্সট স্টেশন, সি ইজ কিডন্যাপড বাই সামওয়ান, সি ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য থিন এয়ার, সি ইজ নেভার সিন এগেন অ্যান্ড দ্য ন্যারেটর ফরগেটস অ্যাবাউট হার। তো এই কোশ্চেনটাও প্রত্যেকটা অপশানও সিমিলার, মানে ম্যাচ করেনি, মানে কোনোটাই ঠিক নয়। তো লাস্ট অপশানটা বলেছে সি ইজ নেভার সিন, এটাই সঠিক উত্তর হওয়ার কথা ছিল, সেটাকে দেখা যায়নি। তো এই ন্যারেটরস ফরগেটস অ্যাবাউট হার এটা ঠিক নয়। তো সিমিলার অ্যান্সার হিসেবে আমি এটাই দাগ মারছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্লে। তো এখানে অপশান বলেছি মিস্টেরিয়াস অ্যান্ড ইন্ট্রিগুইং, ফাস্ট পেস্ট অ্যান্ড অ্যাকশন প্যাক্ট, রোমান্টিক সেন্টিমেন্টাল, আর হিউমারাস লাইট হার্টেড। তো এখানে সঠিক উত্তরটা আমরা জাস্ট পাবো, সেটা হলো সি এরটা, রোমান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল, যেটা মনে হচ্ছে রোমান্টিক বা আবেগপ্রবণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, থ্রো দ্য এক্সট্রা স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম এক্সপ্রেস দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ দ্যাট ক্যান চেঞ্জ ওয়ান ইনটু ইনহিউম্যান, the fundamental values embedded in him during his childhood, the theories of fundamental knowledge of science which is accumulated during his childhood। আর 4 নম্বরটা বলেছে only the values of morality। ঠিক আছে, তাহলে দেখো এখানে সঠিক উত্তরটা কিন্তু আমরা পেতে পারি বি এরটা, হ্যাঁ, সেটা হলো দ্য ফান্ডামেন্টাল ভ্যালুজ ইমবেডেড ইন হিম ডিউরিং হিজ চাইল্ডহুড, মানে কি, মানে শৈশবে অন্তর্গত মৌলিক মূল্যবোধের কথা এখানে তুলে ধরেছেন তিনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ ডিড মুসলিম অ্যান্ড হিন্দুজ লিভ টুগেদার অ্যাট দ্য বার্থ প্লেস অফ এপিজে আব্দুল কালাম। তো এখানে ফার্স্ট অপশান বলেছে দে লিভ দেয়ার ইন কোয়ালিং উইথ ইচ আদার, they lived there together harmoniously, they lived there together by the order of the coast, or they lived there together as they did not know each other। তো সঠিক উত্তরটা আমরা এখানে পাবো বি এরটা, সেটা কি বলেছে দেখো, দে লিভড দেয়ার টুগেদার হারমোনিয়াসলি, মানে কি শান্তিপূর্ণভাবে একসাথে তারা বসবাস করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 7, হোয়াট ডাজ আব্দুল কালাম লার্ন ফ্রম হিজ ফাদার অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড সাফারিং। এখানে অপশান একে কী বলেছে, ট্রাভেলস অ্যান্ড সাফারিং আর পানিশমেন্ট ফর রং ডুইং, দে আর অপরচুনিটিজ টু এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি, দে আর ইনভাইটেবল পার্টস অফ লাইফ দ্যাট লিড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, ওয়ান শুড অলওয়েজ সিক হেল্প টু ওভারকাম দেম। তাহলে সঠিক উত্তরটা অ্যাকচুয়ালি আমরা পাবো, সেটা হলো সিটটা, দে আর ইনভিটেবল পার্ট অফ লাইফ দ্যাট লিডস টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, মানে কি, মানে এই যে ট্রাভেল এবং সাফারিং যেগুলো হচ্ছে জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ, যা উন্নয়ন এবং আত্ম উন্মোচনে বা আত্ম ডেভেলপমেন্টে কী করে সাহায্য করে। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নাথিং কুড বি মোর ড্রিয়ারি দেন। তাহলে 8 কোশ্চেনটা কী বলেছে, যে এখানে অপশান কি,
প্লেয়িং দ্য পিয়ানো, রিডিং নিউজ পেপার্স, নেক্সট বলেছে রিসাইটিং পোয়েমস, আচ্ছা এখানে মিস্টেক করে গেছি, হ্যাঁ ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড অ্যালন, ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, সঠিক উত্তরটা আমরা সিটটা পাবো, রিডিং নিউজ পেপার। তো বলেছে এখানে মানে রিডিং নিউজ পেপার রিডিং করার চেয়ে একঘেয়ে আর কিছু হতে পারে না। তাহলে এখানে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নাথিং কুড বি মোর ডিয়ারি, মানে কোন জিনিসটা সব থেকে একঘেয়ে, সেটা হলো রিডিং নিউজ পেপার। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য লয়ার সলিটারি ইমপ্রিজনমেন্ট স্টার্টেড ফ্রম, তো তার বন্দিত্ব দশা শুরু হয়েছিল কবে থেকে, সেটা হলো আমরা সবাই জানি যে নভেম্বর 14, 1870 থেকে, এবং 12 o'clock 12টা থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার্স টেক ইন দ্য বেড, তো বাজিতে কত পরিমাণ টাকার কথা উল্লেখ করা ছিল ব্যাংকার, তো এখানে হচ্ছে 2 মিলিয়ন, হ্যাঁ এখানে 10 মিলিয়ন 2 15 1 2 মিলিয়ন। নেক্সট কোশ্চেন, the speaker in the poem, our casualty, express the sense of strange and resilience, beauty and scenery, loneliness and isolation, power of nature। তাহলে সঠিক উত্তরটা অ্যাকচুয়ালি আমরা পাবো, সেটা হলো কি স্ট্রেঞ্জ অ্যান্ড রেজিলেন্স, মানে কি স্থিতি এবং স্থিতিশীলতা। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য ক্যাজুয়ালিটি ট্রি মেক্স আ সুইট সং, আ রিদমিটিক রাস্টলিং অফ লিভস, ডার্স লাইক মারমার, আ নয়েজ আ নাইস সং অফ দ্য বার্ডস। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো এখানে সিটটা, সেটা হলো আর ডার্স লাইক মারমার, মানে কি মানে একটা শোক গাথা, একটা গুঞ্জন শব্দ, ঠিক আছে। নেক্সট হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইবস দ্য জাইজেন্টিক লুকস অফ দ্য ক্যাজুয়ালিটি, তো এই যে দানব আকারের মানে ক্যাজুয়ালিটিটার লুকসটা বর্ণনা করেছে, এটা কোন ফ্রেজের মাধ্যমে জানতে পারা যায়। আ গ্রে বেবুন সিট, আ ক্রিপার্স লিমস ক্লাইম্স, ওয়াটার লিলিজ স্প্রিংস, আর হচ্ছে জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো ডিএডটা, একটি দৈত্য স্কার্ফ পরে আছে, ঠিক আছে। সরি, এটা ডিএডটা ভুল করে আবার তোমরা একেরটা ভেবে নিও না, এটা ডিএড টেন্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম, এই কবিতায় ক্যাজুয়ালিটির কী সিগনিফিকেন্স দিয়েছে, ঠিক আছে। It represents the poet's childhood memories. It symbolizes the poet's love for nature. It serves as a metaphor for the poet's life journey, or it is simply a descriptive element in the poem। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো একেরটা, হ্যাঁ। ইট ইজ রিপ্রেজেন্টস আ পোয়েটস চাইল্ডহুড মেমোরি, মানে কি এটা কবির স্মৃতির, মানে ছোটোবেলাকার স্মৃতির উপস্থাপন করে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, কবিতার সেন্ট্রাল থিমটা মূল বিষয়টা কি, লাভ অ্যান্ড রোমান্স, নেচার অ্যান্ড নস্টালজিয়া, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, ওন স্ট্রাগল অ্যান্ড রেজিলেন্স। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো, সেটা হলো কি নেচার অ্যান্ড নস্টালজিয়া, প্রকৃতি এবং স্মৃতির টান। ওকে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইউলিসিস, তাহলে ইউলিসিস কবিতার স্পিকারকে, টেলিমেকাস, ইউলিসিস নিজেই স্পিকার, ঠিক আছে। হোয়াট ইজ ইউলিসিস ডিজায়ার অ্যাজ এক্সপ্রেস ইন দ্য পোয়েম, তার ইচ্ছা কী ছিল বা আকাঙ্ক্ষা কী ছিল এই কবিতায় তিনি প্রকাশ করেছেন। টু রেস্ট অ্যান্ড এনজয় হিজ কিংডম, টু রিউনাইট উইথ হিজ ফ্যামিলি, টু সেল অ্যান্ড এক্সপ্লোর নিউ ল্যান্ড, টু সিক রিভেঞ্জ অন হিজ এনিমি। অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর কিন্তু আমরা পাবো যে টু সেল অ্যান্ড এক্সপ্লোর নিউ ল্যান্ড, মানে কি মানে নতুন নতুন দেশ ভ্রমণ বা নতুন নতুন আবিষ্কার সে সবসময় চাইতো। হোয়াট ইজ দ্য মেন কনফ্লিক্ট এক্সপ্লোর্ড ইন ইউলিসিস, তো ঠিক আছে, তো মেন যে কনফ্লিক্ট, মেন যে দ্বন্দ্ব ছিল, হ্যাঁ কবিতার যে প্রধান দ্বন্দ্ব সেটা কি, সেটা হলো দ্য ফেয়ার অফ এগিং অ্যান্ড মোরালিটি, দ্য চ্যালেঞ্জ অফ রিমেইনিং লয়াল টু ওয়ান্স হোমল্যান্ড, দ্য স্ট্রাগল বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল ডিজায়ার, দ্য লঙ্গিং ফর সিম্পলিয়ার মোর পিসফুল লাইফ। তার সঠিক উত্তরটা কিন্তু এখানে পাবো সিটটা, সেটা হলো যে দায়িত্ব এবং ব্যক্তিগত যে আকাঙ্ক্ষা তার মধ্যে একটা সংঘাত, হ্যাঁ এটা এই কনফ্লিক্ট, এটাই ছিল এই কবিতার মেন দ্বন্দ্ব। হু ডাজ ইউলিসিস অ্যাড্রেস ইন দ্য পোয়েম, তাহলে ইউলিসিস, হ্যাঁ এই কবিতা কার উদ্দেশ্যে, মানে কাদের উদ্দেশ্যে আহ্বান জানান, সেটা হলো টেলিমেকাস, পেনেলোপ আর সেলর গড। তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো সেলর, নাবিকদের উদ্দেশ্যে।
হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম, হ্যাঁ এখানে পোয়েমের টোনটা কেমন, মেলানকোলি, নস্টালজিক, রিসোলিউট, আর হচ্ছে ইনডিফারেন্ট। সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে রিসোলিউট, মানে কি না দৃঢ় সংকল্পপূর্ণ টোনের কথা এখানে তুলে ধরেছে। এরপরে চলে যাচ্ছি আমরা ড্রামা থেকে কোশ্চেন আলোচনা করতে। এখানে বলেছে মৌরিয়া উইল বি গোয়িং ডাউন টু দ্য সি শোর ইন দ্য হোপ ফর গেটিং। তো মৌরিয়া সমুদ্রের তীরে গিয়েছিল একটা আশা নিয়ে। কীটা পাওয়ার আশা নিয়ে গিয়েছিল? মাইকেলস শিপ, ফুড, মাইকেলস ডেড বডি, মাইকেলস পনি। তো সঠিক উত্তরটা আমরা এখানে পাবো মাইকেলস ডেড বডি। সে চাইছিল যে মাইকেলের ডেড বডিটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে সৎকার করতে পারবে, এই জন্য সেই আশা নিয়ে সেই সি শোরে গিয়েছিল বা সমুদ্রের তীরে গিয়েছিল। এরপর চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, হু ওয়াজ বেকিং দ্য কেক ফর বাটলে। তাহলে বাটলের জন্য কে কেক প্রস্তুত করছিল? এটা হলো মৌরিয়া, নোরা, ক্যাথলিন, মাইকেল। তো সঠিক উত্তরটা আমরা জানি, কেক প্রস্তুত করছিল গল্পের শুরুতে, সেটা হলো ক্যাথলিন। মাই হার্ট ওয়াজ ব্রোকেন, হুজ হার্ট ওয়াজ ব্রোকেন। তো এখানে বলছে মাই হার্ট ওয়াজ ব্রোকেন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, তোমরা মনে রাখবে যে ওই মাই হার্ট ও মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে, মানে এরকম একটা লাইন আছে। হ্যাঁ এখানে কে কথাটা বলেছে? অ্যাকচুয়ালি কথাটা বলেছে মারিয়া। কথাটা মারিয়া কেন বলেছে না, যখন সে সব সন্তানকে হারিয়ে যাওয়ার যখন এই হারিয়ে ফেলে, হ্যাঁ তখন সে মানে মাইকেলকে হারিয়ে ফেলেছিল এবং সে জানে বাটলিকেও হারিয়ে ফেলবে। তো এই ব্যাপারটা যখন তার মাথায় এসেছিল তখন সে বলেছিল মাই হার্ট ওয়াজ ব্রোকেন, আমার হৃদয় ভেঙে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন। অ্যাসেসান্স কী বলেছে উক্তিতে? সামথিং খুব চকড দ্য ওয়ার্ড ব্লেসিং ইন মারিয়াস থ্রোট। তো কোনো কিছু একটা ব্যাপার মারিয়ার গলায় আশীর্বাদের কথাটাকে আটকে রেখেছিল, ঠিক আছে? তো এটা একদম ঠিক, সে আশীর্বাদ দিতে পারছিল না বাটলেকে, হ্যাঁ এটা একদম ঠিক। নেক্সট বলছে রিজনে বলেছে সি সো মাইকেলস গোস্ট অন দ্য গ্রে পনি ফলোয়িং বাটলেস ডেথ। তো সে মাইকেলের গোস্টকে দেখেছিল যেটা কিনা বাটলের রেড মেয়ারকে ফলো করেছিল। এটা একদম ফলস, এটা এর কারণ হতেই পারে না, ঠিক আছে, এটা ফলস। তার মানে এখানে অ্যাসাসান্সটা যদি ট্রু হয় এবং রিজনটা ফলস, তার মানে সঠিক উত্তরটা আমরা এখানে পাবো, একেরটাই সঠিক উত্তর পাবো এখানে, অ্যাসাসান্স ইজ ট্রু বাট রিজনস ইজ ফলস। ওকে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে কারেক্ট অর্ডারে রিঅ্যারেঞ্জ করতে, সাজিয়ে লিখতে বলেছে। তো দেখো এখানে বলছে মারিয়া রিসিভড দ্য নিউজ অফ মাইকেলস ড্রনিং অ্যান আনইজি কামনেস সেটেল ইন দ্য কটেজ, নোরা বট ইন মাইকেলস ওয়েট ক্লোথ। আর লাস্টে বলেছে দ্য ইয়ং প্রিস্ট গেভ নোরা আ বান্ডেল অফ ক্লোথস। দেখো একদম শুরুতে আমরা যদি পাই তাহলে এটা আমরা চারেরটা পাবো 1 নম্বরে, হ্যাঁ একদম 1 নম্বর পাবো। নেক্সট পাবো আমরা নোরা বট মাইকেলস ওয়েট ক্লোথ, তার পিছে এটা 2 নম্বর পাবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি মারিয়াস রিসিভ দ্য নিউজ অফ মাইকেলস ড্রনিং, এটা পাবো আমরা 3 নম্বর। আর 4 নম্বর পাবো 2-একটা অ্যান আনইজি কামনেস সেটেল ইন দ্য কটেজ, এটা পাবো আমরা 4 নম্বর। তাহলে আমাদের কি ম্যাচ করলে কী হবে না 4 4 3 1 2, 4 3 1 2। দেখো 4 3 1 2 সি এরটা সঠিক উত্তর। ওকে বেশ, এরপরে চলে যাচ্ছে আমরা টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামারটা একটু দেখে নিই। প্রথমে বলছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। এটা যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করি তো এর উত্তরটা সঠিক হবে, দেখবে ডিএরটা, সেটা হলো আই ফেল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। ওকে, নেক্সট কোশ্চেন। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু 2 সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার। তাহলে এটাকে যদি দুটো স্প্লিটে ভাগ করি, মানে স্প্লিটে দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে ভাগ করি, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা একেরটা পাবো। সেটা হচ্ছে দেয়ার ওয়াজ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি, এটা ফুল স্টপ, একটা সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স মাই ফাদার উড টেক মি দেয়ার ফর ইভিনিং প্রেয়ার। ওকে বেশ, এবার কোশ্চেন নম্বর 28, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। আই এম বিকামিং আ নেম, আই হ্যাভ বিন অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। ঠিক আছে, তো এর সঠিক উত্তর যদি আমি পাই সেটা আমরা পাবো বি এরটা, সঠিক সিম্পল সেন্টেন্স এটা, সেটা হলো বিকামিং আ নেম, আই হ্যাভ বিন অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট। ওকে, নেক্সট কোশ্চেন।
চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে। ড্যান সেড টু তারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের অন্তর্গত নয়, ঠিক আছে। তো ড্যান সেড টু তারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, এই ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এই ন্যারেশন চেঞ্জ করলে দেখো প্রথমেরটাই সঠিক উত্তর হবে। ড্যান টোল্ড তারা দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হার। ওকে, এরপর চলে যাচ্ছে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 30। কোশ্চেন নম্বর 30তে কী বলেছে দেখো, মার্ক দ্য কারেক্ট ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং সেন্টেন্স, যেটা কারেক্ট সেন্টেন্স সেটাকে মার্ক করতে হবে। উই আর আস্কড ইউ টু লিভ ইন লন্ডন, ঠিক আছে। তো এটা কারেক্ট কিন্তু সবগুলো প্রথম 1 2 3 তিনটে গ্রামাটিক্যালি মিস্টেক আছে, তো আমরা চারেরটা একমাত্র ঠিক করতে পারি, সেটা হলো উই আর আস্কিং ইউ টু লিভ ইন লন্ডন। ওকে, বেশ, এরপর চলে যাচ্ছে আমরা আনসিন। প্রথম কথা বলি, আনসিনটা ভীষণ ভীষণ সুন্দর এবং তোমাদের প্রত্যেকের উচিত এই আনসিনটা মিনিমাম একবার পড়া, ঠিক আছে। তো আনসিনটা খুব ছোট আনসিন আর প্রত্যেকটা লাইনেই উত্তর লুকিয়ে আছে, ঠিক আছে। তো একদম আমি চলে যাচ্ছি। তো এখানে বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন রিচিং ইউর গোলস। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো বিএডটা, যে ডেফিনাইন দ্য গোল ক্লিয়ারলি। আমি কিন্তু প্রত্যেকটা রেফারেন্স মার্ক করে দিয়েছি পাশে, দেখো প্রত্যেকটা লাইনে অ্যান্সার আছে, তাই আমি লাইনগুলো দেখাচ্ছি না, তোমরা পজ করে রেফারেন্সগুলো দেখে নিও। দেখো প্রত্যেকটা রেফারেন্স এখানে দেওয়া আছে প্রত্যেক লাইন থেকে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ স্মার্ট স্ট্যান্ড ফর। একটা সঠিক হবে স্পেসিফিক, অ্যাচিভেবল, রিলিভেন্ট, টাইম বাউন্ড। নেক্সট কোশ্চেন, হাউ ক্যান ইউ স্টে ফোকাস অ্যান্ড মোটিভেটেড। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো একেরটা, বাই ট্র্যাকিং প্রোগ্রেস অ্যান্ড সেলিব্রেটিং স্মল উইংস। নেক্সট, হোয়াট টেকনিক ক্যান হেল্প এলিমিনেট ডিস্ট্রাকশন অ্যান্ড মিনিমাইজ প্রোকাস্টিনেশন। তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো একেরটা, সেটা হলো পমোডোরা টেকনিক। নেক্সট কোশ্চেন, হোয়াই ইজ ডিসিপ্লিন এসেন্সিয়াল টু রিচিং ইউর গোল। তাহলে সঠিক উত্তরটা এখানে সবগুলোই ঠিক হবে, সেটা হলো ইট হেল্পস ইউ স্টে ফোকাস অ্যান্ড মোটিভেটেড, ইট হেল্পস ইউ এলিমিনেট ডিস্ট্রাকশন অ্যান্ড মিনিমাইজ প্রোকাস্টিনেশন, ইট হেল্পস ইউ ক্রিয়েট আ শিডিউল অ্যান্ড স্টিক টু ইট। নেক্সট 36, হোয়াট শুড ইউ ডু হোয়েন ফেসড উইথ সেটব্যাকস অ্যান্ড ফেলোয়ার্স। তাহলে সঠিক উত্তরটা আমরা এখানে পাবো, সেটা হলো বিএডটা, স্টে কমিটেড to your goal and adapt your approach. Next question, how can you create a roadmap for success? একটা সঠিক হবে by breaking down your goal into smaller tasks. What is essential to staying committed to your goal? তাহলে সঠিক উত্তরটা এখানে সবগুলোই হবে, a clear plan, consistent effort, positive influence. Next 39, how can you overcome obstacle? একটা সঠিক উত্তর হবে বাই ডেভেলপিং কন্টিজেন্সি প্ল্যান। নেক্সট কোশ্চেন, লাস্ট, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ রিচিং ইউর গোল। তাহলে সঠিক উত্তরটা পাবো একেরটা, আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ফুলফিলমেন্ট। ওকে, বেশ, তো দেখো এখানে প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে, একদম ছোট্ট আনসিন এবং খুব সুন্দর আনসিন, ঠিক আছে। অবশ্যই পড়বে তোমরা, রেফারেন্সগুলো দেখে নেবে, পাশে দাগ নম্বর দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। তোমরা ভালো করে, বারবার বলছি, এবিটিএ ভালো করে এমসিকিউগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এবং ভালো করে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।